নিউটন লজ অফ মোশন। এই নিউটন লজ অফ মোশনের আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন দেখব, কি করে প্রবলেমগুলোকে সলভ করতে হয় সেগুলো আমরা আলোচনা করবো, রাইট। তো নিউটনস লজ অফ মোশন আমরা সবাই জানি মোটামুটি, আমি একটুখানি থিওরিটা বলে দিই, তারপর আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করবো, রাইট। দেখো, ফার্স্ট অফ অল নিউটন মানে মোশনের সম্পর্কে 3টে ল দিয়েছিল, রাইট। ফার্স্ট হচ্ছে তোমার, আমি কোনো হিস্ট্রির দিকে যাচ্ছি না যে কীভাবে আসলো না আসলো ওসব দিকে যাচ্ছি না, জাস্ট আমি ফিজিক্সটা একটু বলে দিচ্ছি আমি, ঠিক আছে। নিউটনস লজ অফ মোশন কী কী সেগুলো বলছি, গ্যালিলিও কী করেছিল, তারপরে নিউটন কী করলো, এইসব জিনিসে কিন্তু আমি ঢুকছি না। মানে আমি জাস্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যাচ্ছি না, জাস্ট শুধুমাত্র ফিজিক্সটা বলছি। তো ফার্স্ট লজ অফ মোশন যেটা বলছে যে কোনো অবজেক্টের ওপর যদি তুমি এক্সটার্নাল যদি কোনো ফোর্স না দাও, মানে কোনো বাহ্যিক বল যদি কাজ না করে বস্তুটার উপর, তাহলে সেই বস্তুটা কি সর্বদাই সরলরেখায় সমবেগে চলতে থাকবে, সর্বদাই সরলরেখায় সমবেগে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, রাইট। তো মানে ভি হচ্ছে তোমার কী হবে, কনস্ট্যান্ট হবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সরলরেখা বরাবর চলতে থাকবে যদি কোনো ফোর্স না কাজ করে, এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে একটা অবজেক্টের উপর, রাইট। সেকেন্ড কি বলছে, আর অবজেক্ট মানে একটা অবজেক্ট যখন মানে বেসিক্যালি তার উপর যে ফোর্স কাজ করে সেই ফোর্সটা কেমন হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হয় দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেখানে এম হচ্ছে তোমার রেস্ট হবে, মানে এম বেসিক্যালি কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এম কি, মাস অফ দ্য বডি, মাস অফ অবজেক্ট, ওকে। এটা বেসিক্যালি কনস্ট্যান্ট হয়, ওকে। এটা কি বেসিক্যালি এটা কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে তোমার কি নিউটনস লজ অফ মোশন। এখানে প্রপোর্শনাল একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে আমরা 1 হিসেবে ট্রিট করি। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তুমি এরকম ফর্ম পাও, এফ ইকুয়াল টু ডি ডিটি, এটা পিটা কি বেসিক্যালি মোমেন্টাম, সুতরাং এম ইন্টু ভি, এম হচ্ছে তোমার মাস, ভি হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে মোমেন্টাম মানে বেসিক্যালি এম ইন্টু ভি, রাইট। তাহলে আমি এখনই বললাম যে মাসটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে মাস যেহেতু কনস্ট্যান্ট, তাহলে বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে এখানে হবে বেসিক্যালি কি ডিভি ডিটি, ক্লিয়ার। এবার ডিভি ডিটি এটা মানে কি দেখো, এফ ইকুয়াল টু মাস, ডিভি ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাট ইজ কল অ্যাক্সেলারেশন। তাহলে ইন ভেক্টর ফর্ম আমরা লিখতে পারি কি, এফ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বাট অ্যাক্সেলারেশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, রাইট। তাহলে আমরা এই ফর্মটা পাচ্ছি। এইটা কি বেসিক্যালি নিউটনের সেকেন্ড ল, খুব ইম্পর্টেন্ট। এই ফর্মটাও মনে রাখবে এবং এই ফর্মটাও মনে রাখবে, এটা একদম ইন জেনারেল ফর্ম। এখান থেকে ডিরাইভ করে আমরা এফ ইজিক্যাল টু এম এ বলি আমরা, রাইট। তোমরা দেখবে হয়তো বইতে লেখা রয়েছে মাস আর অ্যাক্সেলারেশনের প্রোডাক্টকে বলা হচ্ছে ফোর্স, ঠিক আছে। নিউটনের সেকেন্ড ল এটা। আর থার্ড ল কি বলছে দেখো, থার্ড ল বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে আমি যদি দেওয়ালে ঘুষি মারি আমার হাতেও কিন্তু লাগবে, তার মানে কি দেওয়ার একটা কি প্রতিক্রিয়া দিল, ক্লিয়ার। মানে এই যে একটা অ্যাকশনের কিন্তু একটা রিয়াকশন থাকে, ঠিক আছে। মানে আমি যদি সাপোজ এই বেড থেকে যদি আমি নিচে লাফ মারি, তার মানে কি মাটিতে আমি লাফ মারবো, তাহলে মাটিতে আমি একটা ফোর্স দিচ্ছি, সেই মাটি কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আমাকে একটা ফোর্স, রিয়াকশন ফোর্স দেবে। তার মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে তুমি একটা অ্যাকশন দিলে পরে তার একটা তুমি রিয়াকশন থেকে পাবেই। এটাই হচ্ছে তোমার নিউটনের কি থার্ড ল, ক্লিয়ার। মানে ধরো এই একটা অবজেক্ট, ওকে, আর এখানে রয়েছে আর একটা অবজেক্ট সাপোজ বি। তাহলে এ যদি বিকে একটা ফোর্স দেয়, এ একটা ফোর্স দিল বিকে, ওকে। তাহলে বিও কিন্তু একে সমানভাবে কিন্তু একটা ফোর্স দেবে, বাট অপোজিট ডিরেকশনে। এটাই বেসিক্যালি নিউটনস থার্ড ল। তাহলে এফ এ ভি মানে সাপোজ এ বডিটা বি এর উপরে একটা ফোর্স দিয়েছে, এটা আমি লিখলাম এফ এ বি ফর্মে, ভেক্টর দিয়ে দিচ্ছি যেহেতু ফোর্স ইজ ভেক্টর কোয়ান্টিটি, সো মাইনাস এফ বি এ। বি এ মানে কি, বি বডিটা এ বডিটার উপরে একটা ফোর্স দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার নিউটনের থার্ড ল। In every action there is an equal and opposite reaction, that is called the Newton's third law, clear. তার মানে দেখো নিউটনের থার্ড ল হতে গেলে অবশ্যই কিন্তু দুটো অবজেক্টের কিন্তু প্রয়োজন। মানে তুমি বাতাসে ঘুষি মারবে, তারা কিন্তু কোনো রিয়াকশন তুমি পাবে না, কিন্তু তোমাকে কিন্তু ঘুষিটা কিন্তু দেওয়ালে মারতে হবে, ঠিক
ঠিক আছে, দেওয়ালে ঘুষি মারতে হবে, তাহলেই কিন্তু তুমি একটা রিয়াকশন পাবে। তার মানে কি, দেখো দুটো অবজেক্ট এখানে কাজ করছে, এক হচ্ছে এই বডিটা, সেকেন্ড হচ্ছে তোমার যাকে তুমি মারছো সেটা। তার মানে এই নিউটনের থার্ড লটা কিন্তু দুটো বা মোর দ্যান বডির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ক্লিয়ার? এইটাকে আবার এইভাবে গুলিয়ে ফেলো না, মানে ইকুইলিব্রিয়ামের সাথে গুলিয়ে ফেলো না কিন্তু। ইকুইলিব্রিয়াম মানে একটা বডির উপরে, দেখো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি সেটা একটুখানি এখানে বলে দিই। একটা বডি রয়েছে, এই একটা বডির উপরে নেট যে ফোর্স, তাদের যে সামেশন সেটা হচ্ছে 0 হবে। মানে এদিক থেকে কেউ একজন টানছে এই বডিটাকে, আর এদিক থেকেও কেউ একজন টানছে। এদিক থেকে যে টানছে সে সাপোজ এফ ফোর্স দিয়ে টানছে, এদিক থেকে যে টানছে সেও এফ ফোর্স দিয়ে টানছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই বডিটার উপর, মানে একটা বডির উপরে কিন্তু কি দুজনা দুদিক থেকে টানছে, এ ওইদিকে এফ ফোর্স দিয়ে টানছে, এ ওইদিকে এফ ফোর্স দিয়ে টানছে। তাহলে এই বডিটার উপর নেট ফোর্স কত হবে? সুতরাং আমরা যদি বলি নেট ফোর্স এফ এন ইকুয়াল টু, তুমি বলবে এফ মাইনাস এফ, তার মানে 0। তার মানে বডিটার উপরে কি নেট ফোর্সটা 0। তাহলে এটাই কি তার ইকুইলিব্রিয়ামের পজিশন। তাহলে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন সেটা বেসিক্যালি সামেশন ওভার এফ আই দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার কি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। তার মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য কিন্তু একটা বডি হলেই হবে, বাট কি নেট ফোর্সটা কী হতে হবে? 0 হতে হবে। সেটা কি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। দিস ইজ দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। কেন জিনিসটা বললাম, দেখো অনেকে কনফিউশন ক্রিয়েট করে ফেলে যে মানে নিউটন যে থার্ড ল সেখানে বলছে ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা রিয়াকশন রয়েছে। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন তার মানে কি সমান এবং একটা বিপরীত বল। এখানে তো আমি সমান দিলাম কিন্তু বিপরীত দিকে টানছি, তার মানে কি ইকুয়াল অ্যান্ড অপোজিট, তার মানে কি সেটা রেস্টে থাকবে। কিন্তু আদৌ কি রেস্টে থাকে? থাকে না কিন্তু। সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ এখানে একটা প্লেন রয়েছে, রাইট? একটা প্লেন রয়েছে, এটা মানে একটা ভূমি, সমতল ভূমি রয়েছে এটা। এই সমতল ভূমির ওপরে একটা ব্লক রয়েছে, একটা স্কোয়ার ব্লক রয়েছে। ওকে, এটা একটা স্কোয়ার ব্লক যার মাস ধরে নাও তুমি এম। এবার এই ব্লকটার উপরে একটা তুমি ফোর্স দিচ্ছ, দিক থেকে একটা ফোর্স দিলে তুমি, তাহলে যখন তুমি এই বডির উপরে যখন একটা ফোর্স দিচ্ছ তখনই কিন্তু এ কিন্তু একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, রাইট? এ তখনই কিন্তু একটা রিয়াকশন ফোর্স কিন্তু এদিক বরাবর দিচ্ছে, মানে এই দিক বরাবর কিন্তু একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ আর। ওকে, বাট বডিটা কিন্তু সামনের দিকে কিন্তু মুভ করবে, কারণ এই যে ফোর্সটা দেওয়া হয়েছে এই ফোর্সটার জন্য কিন্তু সে একটা অ্যাক্সিলারেশন পাবে। সে কীভাবে একটা অ্যাক্সিলারেশন পাবে, তার ফলে কি সে মুভ করতে শুরু করবে। ক্লিয়ার? তাহলে এর যে ইয়েটা হবে, তাহলে এফ ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এইটা এই হচ্ছে তোমার নিউটনের লজ অফ মোশন। ঠিক আছে, 3টে সূত্র। আর একটা জিনিস যেটা তোমাকে জানতে হবে সেটা কি কনজারভেশন অফ মোমেন্টাম। এইটুকুনি জেনে নাও, তাহলে মোটামুটি প্রবলেমগুলো যে প্রবলেমগুলো আজকে করো সেগুলো করতে পারবে। সুতরাং কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম কি জিনিসটা? দেখো কনজারভেশন মানে জিনিসটা বুঝতে হবে যে ইনিশিয়াল এবং ফাইনালের ব্যাপার রয়েছে। ঠিক আছে, তার মানে কি ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টামকে অবশ্যই সেম হতে হবে, তখনই সেটাকে বলবো আমরা কি কনজারভেশন অফ মোমেন্টাম। তখন বলবো মোমেন্টামটা কি সেখানে কনজার্ভড রয়েছে। দেখো মোমেন্টাম কনজার্ভ তখনই হবে, নিউটনের সেকেন্ড ল থেকে কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারি। দেখো মোমেন্টাম মোমেন্টামের কনজারভেশন ল তোমরা তখনই যে ডেফিনেশনে তখন তোমরা পড়ো, সেখানে লেখা রয়েছে দেখবে যদি এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তখনই কিন্তু মোমেন্টাম কনজার্ভ থাকে। তার মানে কি, সাপোজ আমি যদি বলি ইফ এক্সটার্নাল ফোর্স মানে এফ, রাইট? এফ ইকুয়াল যদি 0 হয়, তাহলে দেখো এবার তুমি জানো কি এফ ইকুয়াল টু ডিপি ডিটি। এবার এফ নেট ফোর্স যদি 0 হয় তাহলে তুমি কি বলবে? নেট ফোর্স 0 0 ইকুয়াল টু ডিপি ডিটি, রাইট? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো। সুতরাং তুমি বলবে যে ডিপি ইকুয়াল টু 0 ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেট করো, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, ইন্টিগ্রেশন নিয়েছি যেহেতু ফাইনাইট ইন্টিগ্রাল নয়, তার জন্য একটা কি কনস্ট্যান্ট থাকবে এখানে। তাহলে সুতরাং আমরা বলতে পারবো, দেখো সাপোজ এখানটায় মোমেন্টামে চেঞ্জ হবে, তার মোমেন্টামে চেঞ্জ আমি বলছি ডেল্টা পি অর সিম্পল পি বলো তুমি, পি দ্যাট ইজ ইকুয়াল টু 0 ইন্টু ডিটি, 0 হবে। সুতরাং এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এটাকে তুমি মোমেন্টামে চেঞ্জ বলো পি।
ওকে, বা শুধুমাত্র পি বলতে হবে। মানে কি দেখো মোমেন্টাম কনজার্ভ থাকছে, মানে কনস্ট্যান্ট থাকছে কখন, যখন এক্সটার্নাল ফোর্স যখন কি জিরো, তাহলে এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তখনই কিন্তু মোমেন্টামটা কনজার্ভ হবে। তাহলে ইন জেনারেল এটা বুঝতে পারছি আমরা মোমেন্টামের কনজারভেশন কি, বেসিক্যালি ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সেম হবে। মানে তোমার আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো সাপোজ এখানে একটা বডি রয়েছে যার মাস এম, এ একটা বলছি আরেকটা বডি রয়েছে, সাপোজ বলছে আইডেন্টিক্যাল বডি হতে পারে বা আইডেন্টিক্যাল নাও হতে পারে। সাপোজ বলছে এটাকে M2 মাস, এটা হচ্ছে তোমার M1 মাস। এ মুভ করছে একটা ভেলোসিটি সাপোজ U1 ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর এ বেটা মুভ করছে U2 ভেলোসিটি নিয়ে। এবার তারা দুজনে একটা সময় কি করলো, কলাইড করলো, এবার কলিশনের পরে, হ্যাঁ এটা মনে করো 1 নম্বর মাস, এটা মনে করো 2 নম্বর মাস। 1 নম্বর মাস একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, কলিশনের পরে একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, সেটা বললাম V1। আর এটা কি, এটা সাপোজ M1 মাস ছিল, আর M2 মাসটা সাপোজ V2 ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম কাকে বলে দেখো ভালো করে বোঝো। তাহলে এই যে এইটুকুনি পার্ট কিন্তু বিফোর কলিশন, রাইট, বিফোর কলিশন হলো। তার মানে এটা বেসিক্যালি ইনিশিয়াল বলতে পারি আমরা, ইনিশিয়াল কেস এটা। আর এইটুকুনি পার্ট দেখো, এইটা কি, এটা বেসিক্যালি কি কলিশন হচ্ছে এখানটা, তাই তো, এটা কলিশন পয়েন্ট, এটা কলিশন পয়েন্ট, মানে এখানে কলিশন ঘটছে এখানটায়। আর এইটুকুনি কি, এইটুকুনি কিন্তু বেসিক্যালি আফটার কলিশন, রাইট, আফটার কলিশন, মানে এটা বেসিক্যালি ফাইনাল পার্ট। এবার কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে, ইনিশিয়াল মোমেন্টাম মানে ইনিশিয়াল টোটাল মোমেন্টাম আর ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হবে। তার মানে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম আমরা বলতে পারি, সুতরাং M1 U1 দেখো এই যে 1 নম্বর পার্টিকেলটার মোমেন্টাম M1 U1 প্লাস 2 নম্বর পার্টিকেলটার মোমেন্টাম কত হয় বলো, M2 U2, এটাকে ইনিশিয়াল বললাম, দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনালটা কত দেখো M1 V1 প্লাস M2 V2। তাহলে এইটাই হচ্ছে তোমার মোমেন্টামের কনজারভেশন ল। ওকে, মানে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রবলেম করা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মোটামুটি থিওরিটা বোঝালাম, কিছু প্রবলেম দেখো, এক এক করে প্রবলেমগুলো বোঝা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে এ অ্যান্ড বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি আর 3 কেজি। মানে এখানে ছবিটা দেখিয়ে দিয়েছে, এ ব্লকটার ভর 2 কেজি, বি ব্লকটার ভর 3 কেজি। বলছে মসৃণ অনুভূমিক টেবিলের ওপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। জাস্ট ছবিটার দিকে তাকাও, ক্লিয়ার হয়েছে? এবার কি বলেছে দেখো, বলছে 10 নিউটন বল এ ব্লকটার ওপরে প্রয়োগ করা হয়েছে। অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে বলছে এ ব্লক বি ব্লকের ওপর যে বল প্রয়োগ করে তা নির্ণয় করো, তা কত হবে। তাহলে ছবিটা দেখো, তাহলে আমরা এটাকে ডিসকাস করি, রাইট? তাহলে কোশ্চেন 1 কি বলেছে দেখো, ছবিটাকে ভালো করে রাখো। তাহলে এইটা একটা অনুভূমিক মসৃণ প্লেন রয়েছে, এইখানে একটা ব্লক রয়েছে, এইখানে আর একটা ব্লক রয়েছে, বড় ব্লক। এটা বেসিক্যালি 2 কেজি মাস, এটা বেসিক্যালি 3 কেজি, তাই তো বলেছে না? আর এইখানে ফোর্স, এই ব্লকটার উপর একটা ফোর্স কাজে লাগাচ্ছে, সেটা কত, F, দ্যাট ইজ ইকুয়াল টু 10 নিউটন। হলো? দেখে নাও ভ্যালুগুলো ঠিকঠাক লিখলাম কিনা, 2, 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এ ব্লক, এটা তোমার বি ব্লক। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ভালো করে বোঝো, ফিজিক্সটা বোঝো, ফিজিক্সটা কি এখানটা, খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা। মানে দেখো এই ব্লকটার উপরে, এই যে ব্লকটা এ ব্লকটার উপরে একটা ফোর্স কাজ করছে, সেটা কত, F বল কাজ করছে, রাইট? তাহলে এ ব্লকটার উপরে একটা F বল দিয়ে ধাক্কা মারা হয়েছে। এবার একটা কথা বলো আমাকে, এই যে ব্লকটা, এই ব্লকটা কি, এই বড় ব্লকটা কি সেম ফোর্স ধাক্কা মারবে, মানে F বল দিয়ে কি ধাক্কা মারবে? না,
সে কিন্তু কিছুটা কম মানে অন্য একটা বল দিয়ে ধাক্কা মারবে। সেটা কত দেখো, এফ বল দিয়ে যখন একে ধাক্কা মারা হচ্ছে এর একটা রিয়াকশন রয়েছে, নিউটনের রিয়াকশনটা মনে করো, তাহলে একটা রিয়াকশন ফোর্স রয়েছে, তাহলে এদিকে একটা রিয়াকশন ফোর্স রয়েছে, সাপোজ সেটা বললাম আমি আর। ওকে, তাহলে এই পয়েন্টে এই যে স্পর্শতলে যেহেতু এদিকে একটা রিয়াকশন ফোর্স রয়েছে, তাহলে এই স্পর্শতলে আবার এই দিকে একটা কিন্তু অপোজিট ফোর্স পাবো আমরা, সেটা কত আর পাবো, ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই নয় কি? নিউটনের থার্ড ল বলছি ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে নিউটনের থার্ড ল কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজ করছে। এবার এই যে আর পরিমাণ বল, এই বলটাই কিন্তু এই 3 নম্বর ব্লকটাকে সামনের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা ধরে নিচ্ছি এই যে ব্লকটা, এই ব্লকটার ওভারঅল যে অ্যাক্সেলারেশন সেটা কত, এ ধরলাম। ক্লিয়ার হয়েছে? অ্যাক্সেলারেশন দুজনেরই এ হবে, তবে ফোর্স আলাদা আলাদা লাগবে। মানে এখানে দুজন লোক দাঁড়িয়ে আছে, রাইট? এই একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে এই আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এবারটা একে ধাক্কা মারলো, তাহলে এও একে ধাক্কা মারবে পরবর্তী লোকটাকে, সে আবার তার পরবর্তী লোকটাকে ধাক্কা মারবে। তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তার মানে কি দেখো, এ যখন একে ধাক্কা মারলো যে ফোর্স দিয়ে, এ কিন্তু একে সেই ফোর্স দিয়ে ধাক্কা মারবে না, কিছুটা কম, মানে কিছুটা কম ফোর্সে ধাক্কা মারবে, সে কিছুটা কম ফোর্সে ধাক্কা মারবে, সে কিছুটা কম ফোর্সে ধাক্কা মারবে, এইভাবে কিন্তু চলতে থাকবে জিনিসটা। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এ মানে এই যে ব্লু কালারটা যখন হোয়াইটকে যখন ধাক্কা মারছে, তখন হোয়াইট কিন্তু একে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আবার যেহেতু এরা সংস্পর্শে রয়েছে, এটা আর মানে ইয়েলোটা, তাহলে তারা কি মানে এ যদি ফোর্স দেয় তাহলে এ একটা রিয়াকশন পাবে, সেটাই কিন্তু এখানে করেছি আমরা। ক্লিয়ার? তাহলে এখানে কি করে আমরা ডিল করবো এটাকে দেখো। দেখো তাহলে প্রথমে ব্লক এর মোশন দেখি আমরা। ফর ব্লক এ, ব্লক এর ক্ষেত্রে কি লিখবো আমরা দেখো, ইকুয়েশন অফ মোশন যেটা হয় বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন। দেখো একদম শর্টকাটে তোমরা করবে জিনিসগুলো, ঠিক আছে? তাহলে যেহেতু ব্লকটা এই দিক বরাবর অ্যাক্সেলারেশন হবে, তার মানে কি দেখো যেদিকে অ্যাক্সেলারেশন হবে তার মানে কি সেই দিককার ফোর্সটা বেশি, তবেই তো সেই দিকে যাবে না, তাই নয় কি? মানে এ দেখো এই দিকে পড়বে এরা, তার মানে কি এ একে ধাক্কা মারছে, তার মানে কি এর ফোর্সটা কিন্তু বেশি, তারপর এর ফোর্স, তারপর এর ফোর্স, তার জন্য তো তার অ্যাক্সেলারেশনটা এই দিক বরাবর হচ্ছে, রাইট? তার জন্য আমরা লিখবো এখানে দেখো এফ মাইনাস আর রিয়াকশন ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। সো মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমি এ ধরলাম। ক্লিয়ার হলো? এখানে এফ বলে দিয়েছে 10 নিউটন, আর আমি জানি না, মাস বলে দিয়েছে 2 কেজি, অ্যাক্সেলারেশন আমি জানি না, সো এ লিখলাম। এইটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। এবার ফর ব্লক 2 মানে বি অ্যাকচুয়ালি, তাই তো? ফর ব্লক বি, তাহলে বি ব্লকের ক্ষেত্রে দেখো, তাহলে বি ব্লকের ক্ষেত্রে কোন ফোর্সটা কাজ করছে, আর ফোর্সটা কাজ করছে, তাহলে তার জন্য তার একটা অ্যাক্সেলারেশন পাবো আমরা। সুতরাং আর ফোর্সটা কাজ করছে, তার জন্য আমরা অ্যাক্সেলারেশন পাবো, সুতরাং মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে এর মাসটাকে আমি এম প্রাইম বললাম, ইন্টু অ্যাক্সেলারেশন মানে দুজনের অ্যাক্সেলারেশন সেম, তাহলে এ প্রাইম মানে বেসিক্যালি এর মাস কত 3, তাহলে 3 কেজি। তাহলে আর ইকুয়াল টু তুমি লিখবে আর ইকুয়াল টু 3 ইন্টু এ, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। তাহলে দেখো ফ্রম 1 মানে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারবো, দেখো আর এর ভ্যালুটা কিন্তু পুট করতে পারি, কারণ আমরা আর এর ভ্যালু পেয়েছি। তো সুতরাং আমরা বলতে পারি ফ্রম ইকুয়েশন 1 দেখো তাহলে এফ মানে বেসিক্যালি 10, তাই তো? 10 মাইনাস আর এর মান কত 3a, দ্যাট ইজ ইকুয়াল টু কত দেখো 2a। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারবো, সুতরাং 10 ইকুয়াল টু এটা দিকে আসলে প্লাস হবে, সুতরাং 5a হবে। সো এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু দেখো 10/5 মানে 2, সুতরাং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার কি, তার অ্যাক্সেলারেশন পেলাম আমরা। আমাদের কি বের করতে বলেছে সেটা দেখো আগে। অ্যাকচুয়ালি বের করতে বলেছে যে, কোশ্চেনটা দেখে নেওয়া যাক কি বের করতে বলেছে, হচ্ছে এ ব্লক বি ব্লকের ওপর যে বল প্রয়োগ করে, তার মানে বি ব্লকের ওপর কতখানি বল প্রয়োগ করছে সেটা বের করতে হবে। তাহলে বি ব্লকের ওপর কতখানি বল প্রয়োগ করছে, বেসিক্যালি আর বল প্রয়োগ করছে। সুতরাং বি ব্লক কি ব্লকের ওপরে যে বল প্রয়োগ করা হয় সেটা কত হয়, সুতরাং সেটাকে বলি আমরা আর ইকুয়াল টু 3 ইন্টু এ, তাই না? 3a পেলাম না আর মানে, হ্যাঁ আর মানে 3a পেয়েছি। তাহলে এটা এখনই বের করলাম, পুট করে দাও তাহলেই কিন্তু তোমার আনসার হয়ে যাবে। সুতরাং তুমি বলবে আর ইকুয়াল টু 3 ইন্টু এ, এ মানে 2,
এত কি, যেহেতু এটা ফোর্স মানে এত নিউটন। তাহলে সুতরাং তুমি বলবে যে আর ইকুয়াল টু 3 দুগুণে 6 6 নিউটন। ক্লিয়ার? জিনিসটা কি বোঝাতে পারছি? তাহলে 6 নিউটন তোমার কি আনসার হবে। দেখো বুঝে বুঝে করো, তাহলে কিন্তু প্রবলেমগুলো করতে পারবে। হ্যাঁ, তাহলে আনসার হবে তোমার কত, 6 নিউটন, মানে অপশন বি মিলে গেছে, অপশন বি হলো। আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একই রকম কোশ্চেন। যদি 1 নম্বরটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে 2 নম্বরটাও তুমি ইজিলি করতে পারবে। এটা দেখো ওয়েস্ট বেঙ্গল JEE-তে কিন্তু এসেছিল বেসিক্যালি 2012-তে। দেখো প্রবলেমটা দেখো কী বলেছে, বলছে 4 কেজি 2 কেজি 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। কোনো অসুবিধা নেই, মানে ওইখানে 2টো ব্লক ছিল আর এখানে কতগুলো ব্লক বলেছে, 3টে ব্লক। 3টে ব্লককেই একটা ঘর্ষণহীন প্লেনের উপর, মানে মসৃণ প্লেনের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা আছে। বলছে 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের ওপর প্রযুক্ত হলো। তাহলে প্রথমে যে ব্লকটা রয়েছে এটাকে 4 কেজি মানে ব্লক ধরলাম, তার উপরে আমি কতখানি বল প্রয়োগ করেছি, 14 নিউটন বল প্রয়োগ করেছি, রাইট। তাহলে বলছে যে 4 কেজি আর 2 কেজি ব্লক, মানে এই যে 4 কেজি আর 2 কেজি পরস্পর যারা রয়েছে তাদের মধ্যে একটা সংস্পর্শ রয়েছে, তার ফলে কি তাদের মধ্যে একটা বল কাজ করছে, সেই বলটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো প্রশ্নটা খুবই ইজি, বুঝতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, আগে ছবিটা ভালো করে রাখো, ছবিটা ভালো করে রাখো। একটা মসৃণ প্লেন আঁকলাম, রাইট। এটাকে একটা মসৃণ প্লেন, ঘর্ষণহীন প্লেন, মানে যেখানে কোনো ঘর্ষণ নেই, মানে সেটা মসৃণ, রাইট। এইখানে একটা 4 কেজির ব্লক দিলাম, এটা 4 কেজির ব্লক। তারপরে সাপোজ 2 কেজির ব্লক দিলাম, 2 কেজি ব্লক। লাস্ট আমি দিচ্ছি কত বলো, লাস্ট বোধহয় 1 কেজি ছিল, তাই তো। তাহলে এটা বলি, এটা 2 কেজি, না ভুল বলছি, এটা 4 কেজি, এটা 4 কেজি, এটা 2 কেজি, এটা 1 কেজি হলো। এইবার এই 4 কেজি ব্লকের উপর একটা ফোর্স কাজ করছে, সেটা কত, এফ, দ্যাট ইজ ইকুয়াল টু 14 নিউটন। ক্লিয়ার? তাহলে এই ব্লকটার উপরে দেখো একই রকম ফিজিক্স, তাহলে এই ব্লকটার উপরে কতখানি বল কাজ করছে, এফ পরিমাণ বল কাজ করছে, রাইট। তাহলে এই ব্লকটা একটা রিয়াকশন ফোর্স দেবে, তাহলে এ আবার এর সংস্পর্শে রয়েছে, তার মানে কি এ কতখানি বল দেবে, এদিকে আর ফোর্স দেবে। তাহলে যেহেতু সংস্পর্শে রয়েছে তাহলে সে একটা রিয়াকশন ফোর্স দেবে, সেটা কতখানি হবে দেখো, সেটাও কিন্তু আর হবে রিয়াকশন ফোর্সটা। তাহলে এইদিকে মানে এই ব্লকটা, মানে এই যে 2 নম্বর ব্লক, হ্যাঁ, এ কিন্তু একটা ফোর্স পাচ্ছে, এটা কত, আর ফোর্স। সিমিলারলি তাহলে পরে এই যে এই ব্লকটা মানে একটা রিয়াকশন ফোর্স পাবে, সেটা কত, সেটাও কিন্তু আর প্রাইম বললাম সেটাকে আমি, সেটা কত বলছি আমি, আর প্রাইম বলছি আমি। তাহলে এই দিকে কিন্তু আবার একটা রিয়াকশন ফোর্স পাবো, সেটা কত হবে, আবার আর প্রাইম হবে। তাহলে আর প্রাইম যে ফোর্স সেটা নিয়ে গ্রিন কালারটা মুভ করছে, আর ফোর্স নিয়ে বেসিক্যালি এই কালারটা মানে পিঙ্ক কালারটা মুভ করছে, আর এফ ফোর্স নিয়ে মুভ করছে বেসিক্যালি এই ইয়েলো কালারটা, রাইট। তাহলে এবার দেখো ইকুয়েশন মোশন লিখবে তুমি। সো প্রথম ব্লক, এটাকে আমি বলছি সাপোজ ব্লক এ দাও নাম, এটাকে ব্লক বি বলো, এরকম বলি, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ওকে। তাহলে পরে ফর ব্লক এ তাহলে কতখানি বল কাজ করছে বললে তুমি, এফ নিউটন ফোর্স কাজ করছে, রিয়াকশন ফোর্স কত, মাইনাস আর। এটা কি নেট ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস হচ্ছে তোমার 4 কেজি, এগুলো কি সব কেজিতে রয়েছে, এগুলো সব কেজিতে। তাহলে 4 কেজি ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এর যে অ্যাক্সিলারেশনটা হবে সেটা আমি ধরে নিচ্ছি বেসিক্যালি, এই দিক বরাবর অ্যাক্সিলারেশন হবে, সেটা কত, এ। তাহলে এখানে তুমি লিখতে পারো 4 ইন্টু এ। ক্লিয়ার হয়েছে? তাহলে 4 কেজি বলের উপরে এতখানি ফোর্স কাজ করছে, এটাকে তুমি একটা নাম দাও 1 নম্বর। সিমিলারলি ব্লক ফর ব্লক বি, তাহলে বি ব্লকের উপর কতখানি ফোর্স কাজ করছে দেখো, আর পরিমাণ ফোর্স কাজ করছে, রাইট। তাহলে আর পরিমাণ ফোর্স দিচ্ছ, কিন্তু একটা রিয়াকশন ফোর্স পাচ্ছে, এটা কতখানি, মাইনাস আর প্রাইম, তাই তো। দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু আওয়ার অ্যাক্সিলারেশন। তাহলে এখানে মাস কত, এখানে মাস 2, অ্যাক্সিলারেশন কত, এ। এইটাকে আবার তুমি নাম দাও 2 নম্বর। এর ব্লক কি বলো, ব্লক সি। সো ফর ব্লক
সি, তাহলে এখান থেকে তুমি কি দেখবে বলো? তাহলে এর কিন্তু একটা এর কিন্তু আর রিয়াকশন নেই, তার মানে কি শুধুমাত্র অ্যাকশন পাচ্ছে, এটা কত আর প্রাইম। তাহলে আর প্রাইম ইকুয়াল টু কত 1 ইন্টু এ, তাই না? 1 কেজি ছিল না? হ্যাঁ 1 কেজি। তাহলে আর প্রাইমের ভ্যালু আমরা পেয়ে গেলাম, মানে এটাকে আমরা লিখতে পারি সুতরাং আর প্রাইম ইকুয়াল টু এ, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে দেখো আর প্রাইম পেয়ে গেছি, তাহলে এখান থেকে মানে ফ্রম ইকুয়েশন 2 থেকে কি বলতে পারি আমরা? সো ফ্রম ইকুয়েশন 2 বাই পুটিং ইকুয়েশন 3, তাহলে আমরা বলতে পারবো বেসিক্যালি দেখো আর মাইনাস আর প্রাইম মানে কত এ, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ। তাহলে এখান থেকে দেখো আর ইকুয়াল টু, এটা দিকে আসলে পরে প্লাস হবে, সুতরাং 3a হবে। তাহলে 3a পাচ্ছি, আর এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা? 3a পাচ্ছি। এবার এই আর এর ভ্যালুটা তুমি কোন ইকুয়েশনটা দেখো 1 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। সো ফ্রম ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 থেকে তুমি কি বলতে পারো দেখো f মাইনাস আর, রাইট? f মাইনাস আর দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ, 4 ইন্টু এ। তাহলে এফ এর ভ্যালু কি বলেছে কিছু? হ্যাঁ এফ বলে দিয়েছে 14 নিউটন, রাইট? সুতরাং এখানে 14 মাইনাস আর, এই আর মানে কত আবার 3 ইন্টু এ, 3 ইন্টু এ, আর এদিকে কত 4a। তাহলে সুতরাং তুমি বলতে পারো যে 14 ইকুয়াল টু, এটা দিয়ে আসলে প্লাস হবে, সুতরাং 7a। তাহলে সুতরাং আমরা বলতে পারি কাটাকাটি করলে পরে a ইকুয়াল টু 14/7 মানে 2। তাহলে 2টা কি বেসিক্যালি অ্যাক্সিলারেশন পেলাম আমরা, রাইট? 2টা বেসিক্যালি তার অ্যাক্সিলারেশন। হ্যাঁ আমাদের কি বের করতে পেরেছে দেখো, হ্যাঁ তাহলে কি 4 নম্বর মানে 4 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যে যে সংস্পর্শ রয়েছে সেখানে বল কত সেটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো তাহলে 2 কেজি আর 4 কেজি, তার মানে কি 2 কেজি আর 4 কেজি মানে এইটা, তখন আর বের করতে হবে আমাকে। তাহলে সুতরাং আমি বলতে পারি সুতরাং আর ইকুয়াল টু, দেখো আর এর ভ্যালু আমরা বের করেছি কত, আর এর ভ্যালু আমরা বের করেছি 3 ইন্টু এ, এইটা 3 ইন্টু এ। তাহলে 3 ইন্টু এ, এ মানে বেসিক্যালি 2, যেহেতু ফোর্স এটা তাহলে নিউটন বলবো আমরা। সুতরাং আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু 6 নিউটন। জিনিসটা কি ক্লিয়ার হলো? তাহলে 6 নিউটন হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে, 6 নিউটন, অপশন বি মিলে গেছে। হ্যাঁ সরি অপশন বি। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। বলছে নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে তা কত? দেখো কোশ্চেনটা বোঝো ভালো করে, কোশ্চেন নাম্বার 3 আই থিঙ্ক, রাইট? কি বলছে ছবিটা দেখো, ছবিটা যদি ক্লিয়ার হয় তাহলে তুমি প্রবলেমটা ইজিলি করতে পারবে। এই একটা নততল রয়েছে, ওকে, এটা নততল রয়েছে, এইখানে এই শীর্ষবিন্দুতে একটা ব্লক রয়েছে, একটা ব্লক রয়েছে, হলো? এবার কোশ্চেনে বলে দিয়েছে এর যে হাইটটা বলে দিয়েছে এইচ, আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা, তাই তো? তাহলে এই ব্লকটা অটোমেটিক নিজে থেকেই কিন্তু নিচের দিকে নামবে। প্রশ্ন হচ্ছে নিজে থেকে কী করে নামবে? দেখো এর কিন্তু নিচের দিকে একটা কিন্তু অ্যাক্সিলারেশন কাজ করছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে ওজন কাজ করছে, রাইট, নিচের দিকে। তাহলে এই ওজনটা এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। কি কি? দেখো এই দিকে একটা কম্পোনেন্ট, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা সেম হয় থিটা, আরেকটা কোন দিক কম্পোনেন্ট, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট। তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটাকে কস বলি আমরা, আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না সেটাকে আমরা সাইন বলি। তাহলে পরে এটা কি হবে, দিকটা দেখো, সুতরাং এমজি সাইন থিটা। তো এটা তো ফোর্স পেলাম আমরা, রাইট? তাহলে যে ফোর্সটা কাজ করছে এটা কতখানি বেসিক্যালি এমজি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি যদি তোমাকে বলি যে অ্যাক্সিলারেশন বের করো, তাহলে এম এ দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। তাহলে এ ক্যান্সেল হচ্ছে, সুতরাং সরি এম ক্যান্সেল হচ্ছে, সুতরাং এ ইকুয়াল টু পড়ে থাকছে কত, জি অফ সাইন থিটা। তাহলে এটাই কি, এটাই কিন্তু অ্যাক্সিলারেশন হবে এই ব্লকটা, রাইট?
তাহলে আমার বলছে এখান থেকে এইখানে পৌঁছাতে কতখানি সময় লাগবে, তাহলে আমাকে টাইম ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে আমাকে ডিস্টেন্স জানতে হবে, যেহেতু আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, এটা আমার অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, তাহলে আমাকে ডিস্টেন্সটা জানতে হবে, রাইট? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, দেখো সেই ফর্মুলাটা লেখো। কি ফর্মুলাটা ছিল বলো? এস ইকুয়াল টু ইউটি, যেহেতু নিচের দিকে নামছে ত্বরণ রয়েছে, সুতরাং হাফ প্লাস লিখলাম প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এবার দেখো ইনিশিয়াল ভেলোসিটি, মানে অ্যাকচুয়ালি কি ইনিশিয়ালি এটা কিন্তু রেস্টে ছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু জিরো, তাহলে এইটুকুনি টার্ম কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে এস ইকুয়াল টু বেসিক্যালি হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এ আমরা জানি, টি আমরা বের করব, তাহলে এসটা কী করে বের করবো আমরা? দেখো এস মানে বেসিক্যালি এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স। ওকে, এটা যদি নাম দাও তুমি এ বি সি, তাহলে এ সির যে ডিস্টেন্স সেটা তোমার হচ্ছে গিয়ে এখন হাফ এ টি স্কোয়ার। তাহলে এই ডিস্টেন্সটা কী করে বের করবো? তাহলে এসিটা কী করে বের করবো? দেখো এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলের রেসপেক্ট এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এটা কি সাইন থিটা দেয়, তাহলে সাইন থিটা মানে আমরা জানি বেসিক্যালি, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, রাইট? লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো বলো? সুতরাং সাইন থিটা ইকুয়াল টু লম্ব মানে এইচ আর অতিভুজ মানে বেসিক্যালি এসি, এটা আমরা বের করব। সুতরাং তুমি অতিভুজে লিখতে পারো শুধু, তাহলে এসি বা অতিভুজ দ্যাট ইজ ইকুয়াল টু এ এইচ বাই সাইন থিটা। তাহলে আমরা দেখো অতিভুজটা পেয়ে গেলাম, মানে এই যে হাইটটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এসের জায়গায় আমরা বলতে পারি এটাকে তুমি এস ধরে নাও, সুতরাং এস ইকুয়াল টু বেসিক্যালি এইচ ডিভাইডেড বাই সাইন থিটা। ক্লিয়ার হলো? তাহলে এবার তুমি পুট করো, তাহলে এটাকে তুমি একটা নাম দাও, সাপোজ 1 নম্বর। তাহলে ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম ইকুয়েশন 1 কি লিখতে পারি? দেখো এস ইকুয়াল টু এটা, তাহলে এস এর মান তুমি পুট করবে, তাহলে এস এর মান বেসিক্যালি এইচ বাই সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে হাফ অফ এ মানে কত বের করেছি দেখো আবার? জি সাইন থিটা, সুতরাং জি অফ সাইন থিটা টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার হলো। এটাকে ক্যালকুলেশন করো, তাহলে তোমার অ্যাকচুয়াল আনসার চলে আসবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু লিখছি আমরা, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু এই দুইটা উপরে আসবে, সুতরাং 2h, জিটা নিচে আসবে, সুতরাং জি থাকলো সাইন স্কোয়ার হয়ে যাবে, রাইট? এইটা পাচ্ছি আমরা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি দরকার? টি দরকার। তাহলে বোথ সাইডে রুট নিয়ে নাও, তাহলে টি ইকুয়াল টু দেখো বেসিক্যালি এখানে দুটো সাইন রয়েছে, তাহলে একটা সাইন বাইরে চলে আসবে, সুতরাং 1 ওভার সাইন থিটা ইন্টু রুট ওভার অফ 2h বাই জি, 2h বাই জি, এইটা হচ্ছে তোমার টাইম। মানে সি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে কতখানি সময় লাগবে? এতখানি সময় লাগবে। এই দেখো অপশন দিয়েছে কিনা, অপশন সি। দেখো অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার, রাইট? অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ 1 বাই সাইন থিটা 2g রুট ওভার 2g বাই এইচ 2h বাই জি, এটাই পেয়েছি আমরা, হলো। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখা যাক। দেখো বলছে সুষম মানে বেসিক্যালি ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট, রাইট? বলছে সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর, তারপর দেখো যেহেতু একটা অবজেক্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাওয়া মানে কি? নিউটনের ফার্স্ট ল কী বলছে? যদি কোনো বস্তুর উপর যদি বল মানে এক্সটার্নাল যদি কোনো ফোর্স অ্যাক্ট না হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, রাইট? তার মানে এই যে সরলরেখা বরাবর যাচ্ছে এবং সমবেগে যাচ্ছে, সমবেগ মানে বললাম এখন সুষমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ একই কথা। তাহলে সমবেগে যাবে, কখন যাবে? যখন এক্সটার্নাল ফোর্স 0 হবে। তাহলে এখানে দেখো কি অপশন কি দিয়েছে, বলছে একটি নেট বল ক্রিয়া করে, না এটা হতে পারে না, নেট বল ক্রিয়া করলে সেখানে কনস্ট্যান্ট ভেলোসিটি তুমি পাবে না। সেকেন্ড কি বলেছে দেখো, বলছে একটি নেট শূন্য বল ক্রিয়া করে, রাইট? মানে এটা মানে নেট ফোর্সটা সেটা কত? শূন্য হবে, মানে এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা কোন অপশনটা? বেসিক্যালি অপশন বি। তাহলে অপশন বিটা তো অবশ্যই হচ্ছে,
অপশন সি আর ডি দেখা যায় বলছে একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, না সুষম বেগে যাচ্ছে ভাই, সেখানে ত্বরণ কী করে আসবে? ত্বরণ মানে বেগের পরিবর্তন, তাহলে এটাও কিন্তু পসিবল নয়। বলছে উপরের কোনোটি নয়, এটাও ভুল, উপরের কোনোটি নয়, এই তিনটের মধ্যে একটা অপশন পাচ্ছি আমরা, তাহলে এটাও কিন্তু হবে না। হলো, তাহলে এইভাবে তোমাকে কিন্তু প্রবলেম করতে হবে, এইভাবে তোমাকে এমসিকিউ করতে হবে। অনেক সময় এমসিকিউ করার সময় দেখো তোমাকে এলিমিনেট করতে হবে, রাইট, মানে অপশন দেখে তোমাকে বাদ দিতে হবে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হবে। আবার আরেকটা কি প্রসেস, তুমি জিনিসটা জানো, যখন তুমি জিনিসটা জানো তখন তুমি ডিরাইভ করো, নিজের মতো করে পড়ো, ঠিক আছে, তাহলে তোমার আনসার চলে আসবে। নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে একটি মোটর গাড়িতে একটি ওলন্দড়ি ঝুলছে। আচ্ছা, একটা ইমাজিন করো, এরকমভাবে একটা পেন্ডুলাম ঝুলছে, একটা গাড়ির মধ্যে একটা পেন্ডুলাম ঝুলছে, রাইট। বলছে গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উল্লম্ব রেখার সঙ্গে ওলন্দড়ির কতখানি মানে নতি মানে কোণ হবে, মানে ছবিটা দেখো ভালো করে তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে আর কিছু কি বলেছে না, তাহলে ছবিটা ভালো করে বুঝলেই প্রবলেমটা তুমি করতে পারবে। আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 5, ওকে, সো কোশ্চেন 5 দেখো, প্রথমে একটা গাড়ি আঁকো। ভাই আমি ছবি আঁকতে ভালো পারি না, ওকে। এইটা হচ্ছে আমার একটা গাড়ি যার চাকা রয়েছে দুটো, এবার এই গাড়ির ভেতরে একটা দড়িটা নিয়েছো, দিয়ে একটা সাপোজ একটা পেন্ডুলামে ঝুলিয়ে রেখেছো তুমি, ক্লিয়ার হলো? একটা পেন্ডুলামে সাপোজ তুমি ঝুলিয়ে রেখে দিয়েছো, তাহলে এটা একটা কি গাড়ি তোমার, এটা একটা, হ্যাঁ এটা একটা গাড়ি হলো। এটা গরুর মতো হয়ে গেল, তো যাই হোক লেজ দিয়ে দিলে একটা গরুর মতো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো, বলছে গাড়ি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে গতিশীল, তাই তো, তার মানে কি একটা ত্বরণ রয়েছে, তার মানে বেসিক্যালি এটা একটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে মুভ করছে। এইবার ইন্টারেস্টিং পয়েন্ট আসবে, দেখো কি ইন্টারেস্টিং পয়েন্ট আসবে, যখন গাড়িটা যখন সামনের দিকে একটা এ ত্বরণ নিয়ে যাবে তখন দেখা যাবে যে এই যে ববটা রয়েছে, এই ববটা কিন্তু পেছনের দিকে যেতে শুরু করবে। এই যে পেছনের দিকে যাচ্ছে, এই ববটার উপরে কিন্তু কোনো এই ফোর্স দিইনি, দেখো ফোর্স না দিলে কিন্তু সেখানে কোনো অ্যাক্সিলারেশনের ব্যাপার আসবে না, তার মোশনের ব্যাপার আসবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমি ডিরেক্ট লেগে ফোর্স দিইনি, বাট এখানে একটা ফোর্স কাজ করছে, সেটাকে বলে আমরা সিউডো ফোর্স। এখানে কি একটা সিউডো ফোর্স কাজ করছে, অলৌকিক বল কাজ করছে, কারণ এটা যখন সামনের দিকে যাচ্ছে তখন কি এর উপর একটা অলৌকিক বল কাজ করছে, এটা কি পেছন দিকে আসবে, ক্লিয়ার হয়েছে? তাহলে সাপোজ ববটার মাস যদি আমি বলি এম, আর যেহেতু সবাই দুজনেই কী হবে অপোজিট হবে, মানে এটা বেসিক্যালি এ হবে, অ্যাক্সিলারেশনটা এ হবে, তাহলে ফোর্সটা কত হবে দেখো, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এটা কি তোমার ফোর্স হলো। এইবার ববটা যেহেতু ঝুলছে তাহলে কি তার নিচের দিকে একটা কিন্তু ওজন কাজ করছে, ওজনটা কত, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে দেখো দুটো ফোর্স কাজ করছে পারপেন্ডিকুলার ওয়েতে, একটা মানে অ্যালং নেগেটিভ, দেখো অ্যাক্সিলারেশনের নেগেটিভ দিকে মানে অপোজিট দিকে, আর একটা কি ওজন মানে একদম পুরো ভূমির দিক বরাবর। তাহলে এদের রেজাল্ট্যান্টটা কোথায় হবে দেখো, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট বেসিক্যালি রেজাল্ট্যান্ট হবে তোমার এইটা, ওকে। তাহলে আমরা রেজাল্ট্যান্টটা বের করি আমরা, সুতরাং আর ধরলাম রেজাল্ট্যান্ট, ওকে। যদি তুমি ভেক্টর ফর্মে লিখতে চাও তাহলে তুমি লেখো এরকম এ ভেক্টর, এরকম লিখতে পারো তুমি, আর অথবা তোমার বেসিক্যালি আর ভেক্টরটার ম্যাগনিচিউড দরকার, তাহলে ম্যাগনিচিউড হতে গেলে কী করতে হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এম জি তার হোল স্কোয়ার, ওকে। এটা কি, এইটা এদিক বরাবর যে ফোর্সটা সেটা পাচ্ছি আমরা, এটা ক্লিয়ার। এবার উল্লম্বের সঙ্গে কতখানি অ্যাঙ্গেল করে আছে সেটা বলছে। সাপোজ আমি ধরলাম উল্লম্বের সঙ্গে মানে এটা উল্লম্ব, এই দিক বরাবর ফোর্সটা যাচ্ছে, এটা আর এটা, তাহলে কতখানি অ্যাঙ্গেল করে আছে, সাপোজ দিলাম থিটা অ্যাঙ্গেল করে আছে, ওকে। তাহলে তুমি আবার আমাকে বলো ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে বেসিক্যালি লম্ব বাই ভূমি, তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে লম্বকে এই নিচের এইটুকুনি, সেটা কি আবার সেটা এটা এই ফোর্সটা কতখানি এম ইন্টু এ ডিভাইডেড বাই দেখো মানে লম্ব বাই ভূমি, তার ভূমি কোনটা এখানে এম জি, সুতরাং এম ইন্টু জি হলো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি
তাহলে এম কাটবে আর ট্যানটাকে এদিকে নিয়ে আসলে পরে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। তাহলে এইটা হচ্ছে তোমার কিন্তু প্রপার আনসার। ক্লিয়ার হলো? জিনিসটা বোঝাতে পারছি? দেখো 5 নম্বর কোশ্চেনটা কিন্তু আনসার কত, ট্যান ইনভার্স এ বাই জি, মানে অপশন এ তোমার কিন্তু কারেক্ট আনসার, রাইট? আচ্ছা, নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। বলছে এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির ওপরে এক্স বল ক্রিয়া করায় বলটির বেগ হয়েছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স এর মান কত হবে? মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট? মানে তুমি ইম্পালসিভ ফোর্স পড়েছো, সেই রিলেটেড কোশ্চেন এখানে। তাহলে আমরা কি জানি সেটা এখানে অনেকটাই মানে ম্যাটার করবে। দেখো বলছে আমি কি করে প্রবলেমটা করবো আমরা, রাইট? এখানে মাস বলে দিয়েছে, প্রথম ভেলোসিটি ছিল এটা, তারপরে বলেছে যে 2 সেকেন্ড ধরে একটা বল কাজ করছে, সেটা কতখানি জানি না, সেটা এক্স, সেটা আমাকে বের করতে হবে। তার ফলে বেগটা চেঞ্জ হয়ে গেছে, 2 থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে, 3 হয়ে গেছে, রাইট? তাহলে কতখানি মানে বল প্রয়োগ করা হয়েছে এটা আমাকে বের করতে বলেছে। দেখো কিছুই না, এটা বোধহয় প্রবলেম 7, রাইট? প্রবলেম 7। সো কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বেসিক্যালি যে মাসটা বলে দিয়েছিল, মাসটা কতখানি বলেছিল, 0.5 কেজি। আর ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা বলে দিয়েছিল তোমার কত, 2 মিটার পার সেকেন্ড। এবার টি সময় ধরে আফটার টাইম টি ইকুয়াল টু 2 সেকেন্ড পরে কি হয়েছে, একটা বল কাজ করা হয়েছে এক্স বল, তার ফলে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে ভি হয়েছে, ইউ থেকে ভি হয়েছে এর কত, 3 মিটার পার সেকেন্ড। এটা কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে আমাকে যে কতখানি বল প্রয়োগ করা হয়েছে সেটা বের করতে হবে, রাইট? দেখো যেহেতু সময়ের গল্প এখানে বলেছে, এতক্ষণ ধরে বল প্রয়োগ করা হয়েছে, তখনই তুমি চলে আসবে ইম্পালস অফ ফোর্স। তাহলে ইম্পালস অফ ফোর্স মানে আই, এটা বলছে ফোর্স ইন্টু টাইম, এইটা তোমার তার ডেফিনেশন, এগুলো জানতে হবে, রাইট? এবার এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে যেটা পাই বেসিক্যালি, এই ইম্পালস অফ ফোর্স মানে বেসিক্যালি যেটা দেয় সেটা কি দেয়, এই ইম্পালস অফ ফোর্স দেয় বেসিক্যালি চেঞ্জ অফ মোমেন্টাম, মানে এম, যেহেতু মাস দুজনের সেম, সুতরাং এম ভি মাইনাস এম ইউ, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মোমেন্টামের চেঞ্জ দেয়। তাহলে এই আই মান কত, মানে আই মানে কত আবার এফ ইন্টু টি, তাহলে পুট করে দাও। সুতরাং তুমি বলবে আই মানে বেসিক্যালি এফ ইন্টু টি, আর এটা আমরা পাই এম ভি মাইনাস এম ইউ। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, এইটা আর এটা কি ডেফিনেশনটা মনে রাখতে হবে, জানতে হবে, রাইট? তাহলে ইম্পালস মানে বেসিক্যালি চেঞ্জ অফ মোমেন্টাম, মানে ইম্পালস মোমেন্টাম ছাড়া কিছুই না, মোমেন্টামের চেঞ্জ ছাড়া কিছুই না। ক্লিয়ার? এখান থেকে তুমি ডিরাইভ করে করতে পারো, আমি আর ডিরাইভেশনটা করছি না, জাস্ট আমি ফর্মুলা এখানে লিখলাম। তাহলে এখানে দেখো এবার কি বলেছে, তাহলে এফ মানে এফ ফোর্সটা আমাকে বের করতে, ফোর্সটা বলেছে এক্স, তাহলে এক্স টাইম কতখানি সময় ধরে 2, তাহলে ইন্টু 2 সেকেন্ড, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো মাস কনস্ট্যান্ট, দুজনেরই মাস সেম, কমন নিয়ে নিলাম, ইন্টু ভি, ভি কত দেখো এখন ফাইনাল 3, ইনিশিয়াল কত ছিল 2, ভি এর মানটা পুট করে দাও না, ভি এর মান সরি এম এর মানটা পুট করে দাও, এম এর মান কত বলেছে 0.5, সো 0.5 হলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং 2x ইকুয়াল টু এটা 0.5, এটা 1 থাকে, 3 - 2 মানে 1, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করে x ইকুয়াল টু বলতে পারো 0.5/2, তার মানে এটা যদি কাটাকাটি করি আমরা এখান থেকে 10 আসবে, আর এইটা যদি কাটি, এটা কাটলে পরে 2 × 2 = 4, আর থাকে 1, তাহলে 1 দশমিক দিয়ে 0, 5 × 2 = 10, রাইট? তাহলে বেসিক্যালি এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি, সুতরাং এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা, যেহেতু নিচে 10 রয়েছে সুতরাং 0.25 এত নিউটন, রাইট? তাহলে এত নিউটন বল কিন্তু কাজ করাতে হবে, তার ফলে কিন্তু তার ভেলোসিটি কিন্তু 3 হবে,
3 মিটার পার সেকেন্ড। তাহলে 7 নম্বরের অ্যান্সারটা দেখো, অপশন সি মিলে গেছে, 0.25 নিউটন। ক্লিয়ার হয়েছে? জিনিসগুলো কি বোঝাতে পারছি? দেখো বুঝে বুঝে করো, কি করে প্রবলেমগুলো করছি সেগুলো ভালো করে দেখো, হ্যাঁ, মানে একবার না হয় তুমি আরেকবার রিপিট করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, 8 নম্বর কোশ্চেনটা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, বলছে 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার ওপর দিয়ে স্থির বেগে গতিশীল করা হলো। ক্লিয়ার হয়েছে? মানে স্থির বেগে গতিশীল করা হলো। বলছে যদি প্রযুক্ত বলের মান যদি চেঞ্জ হয়, বলের মান ছিল 500, হয়ে গেল মনে করো এখন 1000, তবে গাড়িটির অ্যাক্সিলারেশন কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে গাড়িটির ত্বরণ আমাকে এখানে বের করতে হবে। ক্লিয়ার? দেখো ভালো করে বোঝো, প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেন, রাইট? সো কোশ্চেন নাম্বার 8। তো মাস বলে দিয়েছে তোমার 1000 কেজি। ফার্স্ট যে ফোর্সটা সেটা বলে দিয়েছে তোমার 500 নিউটন। ওকে, এর বলছে ওটার ওপর যদি আমরা F2 ফোর্স যদি অ্যাপ্লাই করি, দ্যাট ইজ 1000 নিউটন, তাহলে অ্যাক্সিলারেশন কত সেটা বের করতে বলেছে, তাই তো? হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারেশন কত সেটা বের করতে হবে। দেখো ভালো করে বোঝো, ভালো করে বোঝো জিনিসটা। তাহলে নেট ফোর্স কতখানি, যে মানে বডিটা, মানে অ্যাকচুয়ালি প্রথমে ছিল 500 নিউটন বল, একটা বডির উপর প্রথমে 500 নিউটন বল কাজ করানো হয়েছে, রাইট? তারপরে বলের মানটা চেঞ্জ হয়ে গেছে, এর মাস তো সেম, মাস তো এমনি থাকবে। তাহলে প্রথমে 500 নিউটন বল কাজ করলাম, তারপরে বলটা চেঞ্জ করে দিলাম, 1000 নিউটন করে দিলাম। তাহলে নেট ফোর্স ডেল্টা এফ দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে নেট ফোর্স কতখানি বলো তুমি? ফাইনাল ফোর্স কতখানি? বেসিক্যালি 1000 মাইনাস 500 নিউটন ইকুয়াল টু মাস কতখানি বলো? 1000 ইন্টু এ। হলো? এখানে একক লেখার দরকার নেই। তো এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে। তাহলে 1000 মাইনাস 500 মানে 500 পাচ্ছি এখানে আমি, ইকুয়াল টু 1 2 3, ওকে, ইন্টু এক্স, সরি এক্স নয় এ। তাহলে এ হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে দেখো, সুতরাং তুমি বলবে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত? 500 বাই 1000। তাহলে এখানে বেসিক্যালি 1/2, 1/2 মানে কত বলো? সুতরাং 1/2 দ্যাট ইজ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কি তোমার অ্যাক্সিলারেশন, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জিনিসটা কি ক্লিয়ার হলো? দেখো অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? খুবই ইজি, শুধু একটু বুঝতে হবে কি বলছে প্রবলেমটা, সেটা বুঝতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো করতে পারবে। এই যে 10 নম্বর কোশ্চেন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো WBJEE-তে কিন্তু এসেছিল 2011 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কোশ্চেনটা বোঝো আগে ভালো করে। বলছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল, মানে একটা ক্রিকেট বল, তা যার ভর কতখানি, মানে যার ভর m ইকুয়াল টু 0.25 কেজি। ওকে, বলছে এটাকে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো। মানে কি, যে বেগ নিয়ে গেছিল সেই বেগ নিয়েই, দেখ এখানে বলে দিয়েছি একই দ্রুতিতে, মানে একটা বল, হ্যাঁ একটা বলকে, মানে একটা বল কি বলে, বলার বলকে ছুড়লো, ব্যাটসম্যান ব্যাট দ্বারা বলকে হিট করলো, বলকে ছুঁড়েছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, বলটাও ঠিক ব্যাটের সাথে সংঘাত হওয়ার পরে 10 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বলারের দিকে চলে আসলো। বলছে তার জন্য এখানে বলেছে মানে ব্যাটার বলের মধ্যে সংঘাত হয়েছে, তার জন্য যে কতখানি সময় লেগেছে, সেই সংঘাতের যে সময়টা কতখানি বলে দিয়েছে দেখো, 0.01 সেকেন্ড। মানে এটা সেই ইম্পালসের ব্যাপার চলে আসছে এখানটায়, রাইট? বলছে ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত হবে সেটা বের করতে বলেছে। মানে বলটা যে ব্যাটের ওপর লেগেছে সেখানে যে কতখানি বল, মানে ফোর্স কাজ করছে, সেটা আমাকে বের করতে হবে। একদম ইজি কোয়েশ্চেন, দেখো ভাই পাতি কোয়েশ্চেন, একদম বুঝতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10, ওকে, কোয়েশ্চেন নাম্বার 10।
কোশ্চেন নাম্বার 10 কি, তাহলে একটা বল রয়েছে, এই একটা বল যার মাস তোমার বলে দিয়েছে m ইকুয়াল টু 0.25 কেজি। সাপোজ এই বলটা মুভ করছে একটা ভেলোসিটি নিয়ে, সেটা ইউ ভেলোসিটি নিয়ে, সেটা কত 10 মিটার পার সেকেন্ড। এইখানে একটা ব্যাট নিয়ে একজন দাঁড়িয়ে আছে, এটা ব্যাট, এটা ধরে নাও এটা ব্যাট, এটা একটা, ওকে। তাহলে এই ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, যখন বলটা আসলো এই ব্যাটের সাথে কি হিট করবে, বলটা হিট করলো, হিট করে এই ব্যাটটা আবার ব্যাক করে ফিরে গেল। কতখানি বেগ নিয়ে ফিরবে বেসিক্যালি এ কিন্তু এই 10 মানে ভি হবে বেসিক্যালি 10 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে কিন্তু পেছন দিকে চলে আসবে আবার। এখানে যে সময়টা লেগেছে সংঘাতের সময় সেটা বলে দিয়েছে, সেটা কত বলেছে বলো, টি ইকুয়াল টু 0.01 সেকেন্ড, 1 ছিল 1 সেকেন্ড, রাইট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে তোমার গল্প। হ্যাঁ, তোমাকে কি বের করতে হবে, দেখো তোমাকে বের করতে বলেছে যে বলটা কতখানি লেগেছে ব্যাটের সাথে, সেটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানে যেহেতু তুমি মোমেন্টামের মানে মোমেন্টাম কনজারভেশন তুমি লাগাতে পারো না লাগাতে পারো, তোমার কিন্তু এখানে পেয়েই গেছো বেসিক্যালি যে ভেলোসিটি সেটা তুমি পেয়ে গেছো। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে আমাকে বের করতে হবে এখানে কতখানি সময় ধরে মানে মানে একটি সময় ধরে বলটা লেগেছে, তাহলে পরে বলের মানটা কতখানি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ইম্পালস মানে এটা বলি আমরা, ইম্পালস আই ইকুয়াল টু ফোর্স ইন্টু টাইম, ফোর্স ইন্টু টাইম। তাহলে এখানে ইম্পালসটা কি, বেসিক্যালি মোমেন্টামের চেঞ্জ হচ্ছে এখানটায়। তাহলে মোমেন্টাম, তাহলে এখানে বেসিক্যালি ইম্পালস মানে মাস ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, এফ ইন্টু টি, ওকে। তাহলে মাসটা কতখানি দেখো 0.25 কেজি, ভি বেসিক্যালি 10, ফোর্স বের করতে হবে, আচ্ছা একটা মিস্টেক হচ্ছে এখানটায়, এখানে মিস্টেক করছি আমি, এইখানটা মিস্টেক করছি। আই মানে কি মোমেন্টামের চেঞ্জ, মানে এখানটা এরকম হবে দেখো, আই মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম, রাইট। তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম হবে, তাই তো। এবার দেখো সাপোজ ফাইনাল মোমেন্টাম আসছে কোন দিক বরাবর, এই দিক বরাবর। তুমি এদিকটা যদি পজিটিভ ধরো তুমি, তাহলে এদিকটাকে নেগেটিভ ধরো, তুমি যে কোনো একটা ধরো, ঠিক আছে, যে কোনো একটা তোমাকে ধরতে হবে। তাহলে দুজন অপোজিট দিকে আসছে, রাইট, ভেলোসিটি অপোজিট ডিরেকশনে। তাহলে তুমি এখানে কি বলবে বেসিক্যালি, তাহলে এম ভি, তাহলে এইটা বেসিক্যালি এটা মাইনাস করে দেয় এখানে একটা, ওকে, তাহলে হয়ে গেল। তাহলে ভি আর ইউ সেম 10 বলেছি আমি, তাহলে এম ভি এটাও মানে কত ভি, মানে অ্যাকচুয়ালি ইউ আর ভি কি সেম, তাহলে এটাকে তুমি বলে মাইনাস মাইনাস প্লাস এম ভি। তাহলে এখানে তুমি বলতে পারো বেসিক্যালি 2 ইন্টু এম ইন্টু ভি, এটা তোমার কি ইম্পালস পাচ্ছ তুমি, এটা তুমি ইম্পালসটা পাচ্ছ। জিনিসটা কি বোঝাতে পারছি আমি? দেখো ভালো করে বোঝো, এম ভর একটা বস্তু এদিকে আসছে একটা ভেলোসিটি নিয়ে, তাহলে তার মোমেন্টাম কত এম ইন্টু ভি, এখানে ইউ ধরেছি আমি, তাহলে এম ইন্টু ইউ। এই দেওয়ালেকে ধাক্কা লাগালো বা ব্যাটার সাথে ধাক্কা লাগালো, যাই হোক না কেন, সে আবার ফিরে আসছে অপোজিট দিকে আসছে, ডিরেকশন কি উল্টে গেল। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে দেখো, এই কনজারভেশন মোমেন্টাম নয় সরি, মোমেন্টামের চেঞ্জ কি বলছে দেখো। তাহলে মোমেন্টাম প্রথমে ছিল এম ইউ, এখানে দেখো মোমেন্টাম ছিল প্রথমে এম ইউ, এবার মোমেন্টাম ফাইনাল, এটা ইনিশিয়াল মোমেন্টাম, এম ইউটা কি ইনিশিয়াল মোমেন্টাম, আর সংঘাতের পরে তার যে মোমেন্টাম হলো সেটা কি ফাইনাল মোমেন্টাম, সেটা কত এম ভি। তাহলে মোমেন্টামের চেঞ্জ মানে কি ডেল্টা পি, দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই তো হয়, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। কিন্তু দেখো দুজনের যে ভেলোসিটি ডিরেকশন অপোজিট, তাই কি হয় এখানে একটা নেগেটিভ দাও, না হয় এখানে একটা নেগেটিভ দাও। তাহলে আমি এখানে নেগেটিভ নিলাম, তাহলে নেগেটিভ নেগেটিভ কী হলো, এখানে প্লাস হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে গেল। আমি এদিকটাকে পজিটিভ ধরেছি, তাহলে এদিকটা নেগেটিভ হবে, তাহলে এই ইউ এর ডিরেকশনটাকে আমি নেগেটিভ ধরলাম, তাহলে প্লাস হয়ে গেল এখানটা। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বুঝতে হবে, এটাই কি মোমেন্টামের চেঞ্জ। তাহলে মোমেন্টামের চেঞ্জ কতখানি আসছে 2m ইউ আসছে। তাহলে সুতরাং তুমি বলতে পারো 2m ইউ ইউ বা ভি দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, ওকে। তাহলে এখান থেকে তুমি দেখো এবার ক্যালকুলেশন করো। সুতরাং 2 ইন্টু 0.25 ইন্টু ভি 10 দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি 0.01 সেকেন্ড।
তাই তো? ঠিক লিখলাম সব ভ্যালুগুলো। এবার আর কিছুই না, এই তো এখান থেকে তুমি এফটা বের করো, তাহলে তো হয়ে গেল। তাহলে এফ ইকুয়াল টু দেখো এখানে তুমি বলবে 0.50, কারণ 2 দিয়ে গুণ করছি আমি, ইন্টু 10 ডিভাইডেড বাই তুমি বলবে 0.01, তাহলে এখানে দশমিক তোলো, এখানে 100 বলো। হলো জিনিসটা। তাহলে এখান থেকে তুমি কি বলবে? সুতরাং তুমি বলতে পারো, ক্যালকুলেশন করো এখানে জাস্ট মাল্টিপ্লাই করো, তাহলে 100 দিয়ে গুণ করলে 50, আর 10 দিয়ে গুণ করলে পরে 500, তাহলে 500 নিউটন। তাহলে 500 নিউটন ফোর্স কিন্তু লাগছে, বিশাল কিন্তু ফোর্স। তাহলে ব্যাটার বলের মধ্যে যে সংঘাত হচ্ছে, তার সেখানে যে ব্যাটার বলের মধ্যে যে ফোর্স লাগছে, বলটা যে ব্যাটে গিয়ে লাগালো তার ফলে যে ফোর্স লাগছে ব্যাটের উপরে, সেটা কত? 500 নিউটন। দেখো অপশন 500 নিউটন, অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, তাই আছে, অপশন ডি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? আরেকটা প্রশ্ন আমি রেখেছি, দেখো এটাই লাস্ট হবে আজকে আমার। তাহলে কোশ্চেনটা কি দেখো, বলছে একটি ঘর্ষণবিহীন কপি কলের মাধ্যমে m ও 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হলো। ওকে, বলছে 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে m ভরের বস্তুটিকে ত্বরণ সহ উপরে ওঠে তা হলো, দেখো তাহলে ত্বরণটা আমাকে বের করতে হবে, রাইট? তাহলে এই যে সিস্টেমটা ছবিটা আঁকা যায়, ছবিটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। কোশ্চেন বোধ হয় 13, কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 13। ছবিটা হালকা বোঝে, একটা কপি কল রয়েছে, এটা একটা। ওকে, এবার এই কপি কলে এই দিকে একটা বডি রয়েছে আর এই দিকে একটা বডি রয়েছে। এই দিকে যে বডিটা রয়েছে সেটা হালকা বডি, আর এই দিকে যে বডিটা রয়েছে এটা একটা ভারী বডি। দেখো না, ভরগুলো বলে দিয়েছে তো, একটা এম একটা 2m, একটা এম তাহলে একটা 2m। তাহলে এর মাসটা তোমার বলছে m আর এর মাসটা বলছে তোমার 2m। হলো, এখানে কোনো ঘর্ষণ কাজ করছে না। ক্লিয়ার? তাহলে এবার আমাকে দেখো অ্যাক্সিলারেশন বের করতে হবে। তুমি আমাকে একটা কথা বলো, অ্যাক্সিলারেশন কী হবে? যেহেতু ভারী ব্লকটার দিকে অ্যাক্সিলারেশনটা হবে, তাহলে অ্যাক্সিলারেশন বেসিক্যালি এইভাবে গিয়ে এই দিকে আসবে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন হবে, পুরো সিস্টেমটা অ্যাক্সিলারেশন তোমার এ। তাহলে দুটো ব্লক রয়েছে কিন্তু, তাহলে আমি প্রথমে এই ব্লকটার কথা বলি, তারপরে তাহলে এই ব্লকটার নাম দিলাম আমি এ, আর এই ব্লকটার নাম দিলাম আমি বি ব্লক। তাহলে এ ব্লকের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন দেখবো আমি, আবার বি ব্লকের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন আমি দেখবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমার বি ব্লক। তাহলে এর ক্ষেত্রে দেখো নিচের দিকে কিন্তু একটা ওজন কাজ করবে, সেটা কত? m × g, আর উপরের দিকে একটা কিন্তু মানে টান কাজ করে, যেহেতু দড়ি রয়েছে তাহলে টান কাজ করে, সেটা কত? t। হলো, সিমিলারলি এইখানেও এই বড় ব্লকটার জন্য নিচের দিকে কি একটা ওজন কাজ করে, ওজন কত হয়? বেসিক্যালি মাস কত? এখানে 2m × g। উপর দিকে একটা টান কাজ করে, সেটা কতখানি? দেখো একটা সুতোটা একই, সুতোটা কিন্তু একই সুতো হওয়ায় টানও কিন্তু একই হবে, তাহলে এখানে একটা কিন্তু টান কাজ করবে টি। হলো, তাহলে এবার ইকুয়েশন অফ মোশন লেখো তুমি। সো ইকুয়েশন অফ মোশন ফর বডি কি এ, তাহলে এ বডির জন্য ইকুয়েশন অফ মোশন কী হবে সেটা দেখো। বেসিক্যালি অ্যাক্সিলারেশন বললাম ওপর দিকে যাচ্ছে, তার মানে কি ওপর দিকে মানে টানটা বেশি। আমি একটা কথা সবসময় বলি এখানটায়, এই ইকুয়েশন অফ মোশন লেখার জন্য সবসময় এটা মাথায় রাখবে, যেই দিকে মোশনটা হচ্ছে সেই দিকের ফোর্সটা বেশি হবে, কারণ তবেই তো সেই দিকটাই মোশন হবে। যেদিকে মোশন হচ্ছে, দেখো ওপরের দিকে মোশন হচ্ছে, তার মানে উপরের দিকের ফোর্সটা বেশি, তাহলে বেশি মাইনাস কম বিয়োগ করো সবসময়। ইকুয়েশন অফ মোশন যখন লিখতে হবে তখন কি বেশি মাইনাস কম বিয়োগ করবে। তাহলে যেহেতু ওপরের দিকে যাচ্ছে, তাহলে কি ওপরের দিকে টানটা বেশি নিচের এমজির থেকে, তবেই তো ওপরের দিকে যাচ্ছে, তাহলে টি মাইনাস এমজি লিখবে, এমজি মাইনাস টি কিন্তু লিখবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এখানে তুমি লিখবে টি মাইনাস এমজি, কারণ কি ওপরের দিকে যাচ্ছে মানে টি এর দিকটাই হচ্ছে মোশন হচ্ছে, তাই টি মাইনাস এমজি লিখলাম, দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটাকে তুমি সাপোজ 1 নম্বর নাম দিয়ে রাখো। সিমিলারলি ফর বডি বি বডির জন্য দেখো, এবার বডিটা কিন্তু নিচের দিকে নামছে, এবার অ্যাক্সিলারেশনটা কিন্তু নিচের দিকে, তার মানে কি নিচের দিকের ফোর্সটা বেশি এই টি এর থেকে, তাহলে 2mg মাইনাস টি লিখবে তুমি এখানটায়। তাহলে বুঝতে হবে এগুলো 2mg মাইনাস টি, একটুখানি উল্টোপাল্টা লিখলে কিন্তু আর তুমি প্রবলেমটা করতে পারবে না।
তাহলে এখানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস মানে কত 2m, হয়ে গেল এখানটায়। এবার এই 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি টি এর ভ্যালু বের করে এখানে পুট করে দাও। ওকে, তাহলে এটাকে 2 নম্বর নাম দিই। সো ফ্রম ইকুয়েশন 1 তুমি কি বলতে পারো, সুতরাং টি ইকুয়াল টু এম এ প্লাস এম জি, তাই বলতে পারো না? দেখো ঠিক আছে, এটাকে তুমি 3 নম্বর দিলে। তাহলে এই 3 নম্বর ইকুয়েশনটা 2 নম্বরে পুট করো। সুতরাং তাহলে তুমি বলবে 2mg মাইনাস টি মানে কত এম এ, যেহেতু মাইনাস দিচ্ছি তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সুতরাং mg দ্যাট ইজ ইকুয়াল টু 2 মাস ইন্টু এ। হলো? তাহলে এখানটায় তুমি দেখো 2mg আর এখানে mg, সুতরাং এখানে তুমি mg পাবে একটা, আর এই m এটাকে ডান দিকে নিয়ে চলে আসো, সুতরাং 2ma, আর ডান দিকে গেলে প্লাস হবে, সুতরাং 3ma হবে, রাইট? তোমার বের করতে হবে a, তাহলে এখান থেকে তুমি দেখো mm কাটতে পারো, সুতরাং a ইকুয়াল টু তুমি বলবে g/3, তাহলে এটাই কি তোমার আনসার আসবে। ক্লিয়ার? তাহলে সিস্টেমটা যে অ্যাক্সিলারেশন সেটা কতখানি হচ্ছে g/3, তাহলে সিস্টেমটা অ্যাক্সিলারেশন g/3, অপশন এ তোমার কারেক্ট আনসার। তাহলে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেসিকটা ভালো করে ক্লিয়ার করো তাহলে তুমি প্রবলেমগুলো করতে পারবে। ক্লিয়ার হয়েছে? বেসিকটা ভালো করে ক্লিয়ার করো তাহলে তুমি প্রবলেমগুলো করতে পারবে। এইভাবে প্রবলেমগুলো করতে থাকো, নেক্সট দিন আমরা আরও প্রবলেম নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেম নিয়ে। সো থ্যাংক ইউ।